হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এবার আমরা ন্যাপথালিনের স্ট্রাকচার ইলুসিডেশন করব। স্ট্রাকচার ইলুসিডেশন মানে কি না, কি করে ন্যাপথালিনের মধ্যে যে দুটো বেঞ্জিন রিং আছে সেটা আমরা কি করে প্রমাণ করতে পারবো। না, আমরা প্রথমে দেখবো কি না, ন্যাপথালিনের মলিকুলার ফর্মুলা হচ্ছে কি না C10H8। অর্থাৎ কি আছে এখানে না, এখানে 10টা কার্বন আছে এবং 8টা হাইড্রোজেন আছে। এবার ন্যাপথালিনকে যদি আমরা অক্সিডেশন করি তখন কি পাই? থ্যালিক অ্যাসিড। থ্যালিক অ্যাসিডের মধ্যে কি আছে না, একটা বেঞ্জিন রিং আছে এবং সেই বেঞ্জিন রিং এ দুটো অর্থ সাবস্টিটিউশন আছে এবং সেই অর্থ সাবস্টিটিউশন কি আছে? নিশ্চয়ই কোনো কার্বন বন্ড আছে। তাহলে কি না, এই অক্সিডেশন থেকে আমরা বলতে পারবো যে ন্যাপথালিনের মধ্যে একটা বেঞ্জিন রিং এবং সেই বেঞ্জিন রিং এ কি আছে না, দুটো অর্থ পজিশনে দুটো কার্বন যোগ আছে। এটা হলো আমাদের ফার্স্ট, মানে আমি কি না, ন্যাপথালিনের আমি একটা পার্ট আমরা এভাবে প্রমাণ করতে পারলাম। নেক্সট কি করব আমরা? নেক্সট হচ্ছে যে ন্যাপথালিনকে যদি নাইট্রেশন করা হয় তখন কি পাবো আমরা? নাইট্রোন্যাপথলিন পাবো। তাকে আবার যদি অক্সিডেশন করি কি পাবো না, নাইট্রোথ্যালিক অ্যাসিড। অর্থাৎ কি পাবো এখানে না, নাইট্রেশনটা হচ্ছে কোথায় না, একটা বেঞ্জিন রিং এ নাইট্রেশন হচ্ছে। ওকে, আচ্ছা। এবার একইভাবে আমরা নাইট্রেশন করে তাকে যদি রিডাকশন করি কি পাবো আমি না, অ্যামিনো ন্যাপথালিন। এবং এই অ্যামিনো ন্যাপথালিনকে যদি অক্সিডেশন করি কি পাচ্ছি আমি? থ্যালিক অ্যাসিড। অর্থাৎ কি হয়েছে না, এখানে নিশ্চয়ই পাশের কার্বন, এখানে নিশ্চয়ই একটা বেঞ্জিন রিং ছিল, যে বেঞ্জিন রিং এর সাথে কিন্তু কি হয়েছিল না, NH2 গ্রুপ ছিল। যেই NH2 গ্রুপ কন্টেইনিং বেঞ্জিন রিংটা কি হয়েছে? ইলেকট্রন রিচ সেন্টার, যার ফলে ওই সেন্টারটা অক্সিডেশন হয়ে গিয়ে দুটো COOH হয়েছে। তার অর্থাৎ কি বুঝলাম আমি না, আমার এই ন্যাপথলিনের মধ্যে এই একটা বেঞ্জিন রিং এবং পাশে একটা বেঞ্জিন রিং ফিউজড হিসাবে জুড়েছিল। আমরা এই পুরো সিস্টেমটাকে, পুরো রিয়াকশন গুলোকে আমরা যদি রিয়াকশন হিসেবে দেখি তখন কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। ফার্স্ট কি হয়েছে না, ন্যাপথলিনে নাইট্রেশন করা হয়েছে। তাহলে কি হয়েছে আমার? এটা নাইট্রোন্যাপথলিন। এই নাইট্রোন্যাপথলিনে বি রিংটা কি হয়েছে? বি রিংটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, তাই তো? এখানে নাইট্রো গ্রুপ হচ্ছে কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে ইলেকট্রন এটা ডেফিসিয়েন্ট। এটা ডেফিসিয়েন্ট হওয়ার জন্য যখন এটাকে আমি অক্সিডেশন করব, কোন রিংটা অক্সিডেশন হবে না, এই এ রিংটা সহজে অক্সিডেশন হয়ে যাবে। যার ফলে কি হবে না, এই রিংটা অক্সিডেশন হয়ে গিয়ে আমরা এই নাইট্রোজেন কন্টেনিং থ্যালিক অ্যাসিড পাবো। কিন্তু যদি আমি নাইট্রো গ্রুপকে রিডাকশন করি তখন কি হবে? অ্যামিন হবে। এবার এই অ্যামিন কি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে এটা কি ইলেকট্রন রিচ রিং। এটা যদি এটা ইলেকট্রন রিচ সেন্টার, তার মানে কি এই রিংটাই অক্সিডেশন হবে। তাহলে এই রিংটা যদি অক্সিডেশন হয় তখন কি পাবো আমি না, সিম্পল থ্যালিক অ্যাসিড। তাহলে এই দুটো রিয়াকশন থেকে আমরা বলতে পারবো কি নিশ্চয়ই ন্যাপথলিনের মধ্যে এদিকে একটা রিং আছে এবং ডান দিকেও একটা বেঞ্জিন রিং আছে এবং দুটো বেঞ্জিন রিং ফিউজড হয়ে গিয়ে এই ন্যাপথালিন মলিকুলটা তৈরি করেছে। আজকে এটুকুই। থ্যাংক ইউ।